সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স ও নির্ণায়ক লেকচার 2-তে আপনাদেরকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব ম্যাট্রিক্সের অপারেশন, দ্যাট মিন্স ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ ও গুণ। তো আসুন শুরু করা যাক। আমরা শুরুতে দেখছি যে ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স। দুটি ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের আকার একই হয় এবং সংশ্লিষ্ট ভুক্তিগুলো হুবহু মিলে যায়, তখন আমরা এটাকে বলবো হচ্ছে কি ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এ একটা ম্যাট্রিক্স, এখানে ভুক্তিগুলো দেখেন 1 2 0 4। বি একটা ম্যাট্রিক্স, ভুক্তিগুলো একই রকম 1 2 0 4। তাহলে আমরা বলতে পারি এই দুটি ম্যাট্রিক্স সমান ম্যাট্রিক্স। কিন্তু সি এক্স ওয়াই জেড টি এবং ডি একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো বা ভুক্তিগুলো এক্স ওয়াই জেড 0, এই দুটো ম্যাট্রিক্স সমান নয়। এখন আমরা ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং স্কেলার গুণন, ম্যাট্রিক্সে আপনারা জানেন যে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন দুটি রয়েছে। তো এখন আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং স্কেলার গুণন। দুটি ম্যাট্রিক্সের আকার একই হলে তাদের মধ্যে যোগ এবং বিয়োগ করা সম্ভব হয়। যেমন এখানে এ এবং বি দুটি ম্যাট্রিক্স। এই দুটি ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা, বি ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা, দ্যাট মিনস এদের আকার একই ধরনের, তাহলে এখানে যোগ করা সম্ভব হবে। আমাদের এ প্লাস বি ইকুয়াল হবে হচ্ছে গিয়ে প্রথম যে ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি, অনুরূপ ভুক্তিগুলোর যোগফল হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের যোগ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 + 3 2 + 2, এভাবে যোগ করলে যা হয় সেটা হচ্ছে যেমন 1 + 3 এখানে হচ্ছে 4, 2 + 2 এটাও 4, 3 + 1 4, এরকম। অনুরূপভাবে বিয়োগের ক্ষেত্রেও অনুরূপ যে ভুক্তিগুলো আছে সেগুলো থেকে বিয়োগ হবে। যেমন হচ্ছে কি a - b হবে, a থেকে 1 থেকে এখানে 3 বাদ দিতে হবে এবং 2 থেকে অনুরূপ ভুক্তি থেকে অনুরূপ ভুক্তিকে, বি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিকে বাদ দিতে হবে। তাহলে আমরা সেটা দেখলাম। বিয়োগফল এখানে -2 0 2, 2 থেকে 2 গেলে 0, 3 থেকে 1 গেলে 2, 0 থেকে 5 গেলে -5 এবং 1 থেকে 3 গেলে -2, 2 থেকে 3 গেলে -1। এখন আমরা দুইটা ম্যাট্রিক্স দেখব, সি 1 1 2 2 এবং ডি 1 1 3 2 2 3। এই দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা কি সম্ভব হবে? হবে না। কারণ হচ্ছে গিয়ে এই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু একই রকম নয়, তাদের আকার, এটা হচ্ছে কি দেখুন 2/2 অর্ডার, আর এটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে আমাদের দেখবো হচ্ছে রো, কয়টা রো? 2টা রো এবং 3টা কলাম। তাহলে হচ্ছে কি এটা 2/3 অর্ডারের, দ্যাট মিন্স এই দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করা সম্ভব হবে না। আসুন এখন আমরা দেখবো হচ্ছে কি ম্যাট্রিক্সের স্কেলার গুণন। স্কেলার গুণন বলতে হচ্ছে কি কোনো একটা ধ্রুবক বা স্কেলার রাশি দ্বারা কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি, তখন সেই গুণকে আমরা বলেছি কি স্কেলার গুণন। ধরুন কোনো একটা স্কেলার রাশি কে দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি, তাহলে এই ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে আমার কে গুণ হবে। ধরুন ম্যাট্রিক্সটা যদি এ হয়, উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, এ একটা ম্যাট্রিক্স, এর এলিমেন্টগুলো হচ্ছে গিয়ে এরকম, ভুক্তিগুলো হচ্ছে গিয়ে 2 3 4 1 -2 -5। তাহলে এটাকে স্কেলার একটা রাশি, ধ্রুবক একটা পদ
কে দিয়ে যদি গুণ করি প্রত্যেকটা ভুক্তির সাথে কে এলিমেন্টটা গুণ হবে। এবং ভি একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো 1 2 3 4, তাহলে 9 ইন্টু ভি বা স্কেলার গুণন 9v যদি হবে, তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে আমরা 9 গুণ করব। 1 এর সাথে 9 গুণ করলে হচ্ছে 9, 2 এর সাথে 9 গুণ করলে হচ্ছে 18, এবং 3 এর সাথে 9 গুণ করলে 27, 4 এর সাথে 9 গুণ করলে হচ্ছে গিয়ে 36। এই ছিল হচ্ছে গিয়ে স্কেলার গুণন। এখন আমরা দেখব হচ্ছে কি ম্যাট্রিক্সের গুণন, মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স। দুটি ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। খেয়াল রাখতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি একই রকম হয় তখন আমরা এটাকে বলতে পারি যে ম্যাট্রিক্স গুণন সম্ভব। যেমন এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কি m/n অর্ডারের একটা ম্যাট্রিক্স, এবং বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কি n/p। তাহলে দুটি ম্যাট্রিক্সের গুণন করা সম্ভব হবে, কারণ দেখুন প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথমটা হচ্ছে কি রো, দ্বিতীয়টা হচ্ছে কি কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো মানে সারির সমান, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব। এবং এই দুটির গুণফল হবে, এখানে আমরা সংক্ষেপে আমরা যদি বলি এই n যদি বাদ যায় তাহলে হচ্ছে কি আমাদের যে গুণফল, এই ম্যাট্রিক্সের গুণফল হবে m/p অর্ডারের, m/p অর্ডারের হবে। দেখুন পি একটা ম্যাট্রিক্স, কিউ একটা ম্যাট্রিক্স, তাহলে এটার গুণফল হবে হচ্ছে কি এরকম। এ ম্যাট্রিক্সের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে কি 2/3, এবং এখানে এ ম্যাট্রিক্সের আকার 2/3 এবং বি ম্যাট্রিক্সের আকার 3/3 হলে, তাহলে দেখুন এই 3 চলে গেল, দ্যাট মিনস হচ্ছে কি আমাদের যে গুণফল সেই গুণফলের আকার হবে হচ্ছে কি 2/3। এখানে এই 3 চলে গেল, 2/3 এর হবে অর্ডারটা। যেমন হচ্ছে কি এখানে একটা আমরা উদাহরণ নিতে পারি a1 a2 a3, এখানে একটাই রো আর কলাম হচ্ছে কি 3টা, প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যদি একই হয় তাহলে আমরা বলতে পারি কি এই ম্যাট্রিক্সের গুণ সম্ভব। এবং এই বিগেল হচ্ছে কি a1 এর সাথে b1 গুণ করুন, a2 এর সাথে b2 এবং a3 এর সাথে b3 গুণ করে যোগফল হচ্ছে কি এবি ম্যাট্রিক্সের গুণফল। এখানে আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি, পি এবং কিউ দুটো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স গুণ করা সম্ভব হবে, কারণ হচ্ছে কি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যার সমান, না? প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো, তাহলে এটা গুণ করা সম্ভব।